যত অন্যায় হয়, যত অপরাধ হয়, যত জুলুম হয়, যত নাফরমানি হয়, বেনামাজি নামাজ না পড়ে জমিনের উপর দিয়ে চলে, ঘুষখোর সুদখোর জমিনের উপর দিয়ে দিন নাই রাত নাই হাঁটা চলা করে, কিন্তু জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, প্রতিদিন জমিন আবদার করে মালিক আর কত আসবিরু ইলা মাতা আসবিরু। জমিনে কই মালিক ওই বেনামাজির পায়ের পূজা আমি জমিন আর কত নিতাম, ও মালিক ওই সুদখোরের পায়ের পূজা আমি আর কত কাল নিব, ঘুষখোরের পায়ের আওয়াজ আর কত কাল শুনবো, জিনাকুর মতকুর গাঞ্জাকুরের পায়ের আওয়াজ আমি কতদিন আর শুনবো। সুবহানাল্লাহ। জমিনে তো আল্লাহ আবদাল ইবনে আদম ফি কারি অনুমতি দিবাইলি, বেনামাজিরে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো, নাফরমান যেখানে দাঁড়ায় আছে ওখানেই কবর হয়ে যাবে, সুদখোর যেখানে দাঁড়ায় আছে ওখানেই তার কবর হয়ে যাবে, আমি জমিন খেপে যাব ওর কবর বানায় ফেলবো। আল্লাহ আর সয় না, আর সয় না, আর সইতে পারি না। আল্লাহ পাক কয় জানোনি এইভাবে প্রতিদিন পৃথিবীর প্রতিটা জমিনের প্রতিটা অঞ্চল আমি আল্লাহর কাছে আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয় রে, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে। সাগর আমার ডাক দিয়ে কয় ও মালিক কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত নাফরমানিতে লিপ্ত হয়, কত নাফরমানি করে আমি পানির সামনে, আমি সাগরের পানিটা শুধু চেয়ে চেয়ে দেখি। আল্লাহ নাফরমানগুলি জমিনটারে নাপাক বানায় ফেলছে, আমি পানির অনুমতি দিবাইনি, আমি পানির অনুমতি দেবাইনি, নাফরমানগুলোকে আমি পানি দিয়ে ডুবায় ফেলবো। আর যেই জমিনটারে নাপাক বানাইছি পানি দিয়ে পাক বানায় ফেলবো। আল্লাহ পাক কয় সাগর মহাসাগর গুলো আমার কাছে আবদার করে, আমার কাছে দাবি করে, আমি আল্লাহ জমিনকেও থামায় দেই, সাগর মহাসাগরকেও থামায় দেই, ফেরেশতাদেরকেও থামায় দেই। আল্লাহ এর জমিন ভালো করে শুন, এই বান্দা বান্দি আমি আল্লাহ বানাইছি, এই বান্দা বান্দি আমার বানানো, তোমরা কেউ বানাও নাই। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপর আমি নগর ধরি না। কারণ হলো এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, এমনি ভাবে আল্লাহ পাক কায়নাত বানাইছে কুন বইলা। আসমান বানাইতে আল্লাহ পাক কইছে হও হয়ে গেছে, জমিন বানাইতে আল্লাহ পাক বলছে হও হয়ে গেছে, ফেরেশতা বানাইতে আল্লাহ কইছে হও হয়ে গেছে, জান্নাত বানাইতে আল্লাহ কইছে হও হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহ পাক কয় জান্নাত বানাইতে আমি হাত লাগাইছি না, ফেরেশতা বানাইতে আমি আল্লাহ আমার হাত লাগাইছি না, শুধু কইছি হও হয়ে গেছে। কিন্তু মানুষ তোমারে বানাইতে আমি আল্লাহ নিজের হাত লাগাইছি। খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া। এ যুবক আজকে তুই আমি আল্লাহ ডাকে মসজিদে আও না, আযান হয় মসজিদের মিনার থেকে, আমি তোরে ডাকতেছি, মুয়াজ্জিন তোরে ডাকে না, ডাকে আমি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই ডাকটা মুয়াজ্জিনের নয়, ডাকটা আমি আল্লাহর। বান্দা তুই আমার ডাক শুইনা বাজারে চইলা গেলি, বন্ধুদের সাথে খেলায় মগ্ন রইলি, কিন্তু জানো না তোমারে বানাইতো আমি আল্লাহ, আমার কুদরতি নিজের হাতটা লাগাইয়া বড় আদর করে বানাইছি। রব্বুল আলামিন কই জানোনি লাউলা মাশাইখু রুকা والشباب خشع والأطفال رضع والأنعام رضع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا
وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানোনি এই জমিনের ভিতরে যদি চার দল না থাকতো আমি আল্লাহ জমিনকে বহু আগেই ধ্বংস করে ফেলতাম। যেই পরিমাণ গুনাহ জমিনের ভিতরে হয়, যদি গ্রামে তালাশ করা হয়, গণনা করা হয়, জরিপ যদি করা হয়, গ্রামে জরিপ করলে দেখা যাবে গ্রামের ভিতরে নামাজের চেয়ে বেনামাজের সংখ্যা বেশি। ঘরে যদি জরিপ করা হয়, নামাজের চেয়ে বেনামাজের সংখ্যা বেশি। বাজারে যদি জরিপ করা হয়, নামাজি দোকানদারের চেয়ে বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি। আল্লাহ কয় নাফরমানের সংখ্যা যেই জমিনে বেশি, এই জমিন আমি আল্লাহ রাখতাম না। এরপর আমি রাখি চার দলের কারণে। আওয়াজ দিয়া বলেন কয় দল? আওয়াজ দিয়া বলেন কয় দল? আল্লাহ পাক কয় লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। চার দলের কারণে আমি জমিন টিকা রাখলাম। এক নম্বর হলো জমিনের ভিতরে আমার কিছু বৃত্ত বান্দাবন্দি রয়েছে, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সিজদা গেলে পরে তার কষ্ট হয়, রুকু করতে পারে না, সিজদায় গেলে পরে মাথা তুলতে পারে না। আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা বান্দি, লাঠিতে ভর্তি আমার বান্দা মসজিদের দিকে টুকটুক করে আয়, ভয় ভয় কোথায় জানে পড়ে যায়। এরপর আমার বান্দা যখন কষ্ট করে করে মসজিদের দিকে আগায় আর কষ্ট করে রুকু দেয়, সিজদা দেয়, তার সিজদার ভিতরে তার কি পরিমাণ কষ্ট হইতেছে আমি আল্লাহ দেখতেছি। ওই সিজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা। আল্লাহ পাক বলেন দ্বিতীয় দল হলো জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি কিছু কিছু যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে সে আমি আল্লাহকে ভয় করে চলে, যৌবনে সে আমার নবীর সুন্নাত মতো চলে, যৌবন কালে তারে মসজিদে পাওয়া যায়। যেই যুবক যৌবনে গুনার কাজে যাওয়ার কথা, কিন্তু যেই যুবককে যৌবনে মসজিদে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যেই যুবক যৌবনে মুরব্বীদের সম্মান করে, যেই যুবক সমাজের ভালো ভালো কাজগুলো করে, খারাপ কাজ থেকে নিজের বিরত রাখে, ওই যুবক দুনিয়ার নাপাক প্রেম অন্তরে নেয় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর পবিত্র প্রেম জমায় দেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্যই বলতেছিলাম আল্লাহ পাক কয় চার দলের কারণে আমি জমিন টিকায় রাখছি। তিন নাম্বার হলো এই কিছু 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 শিশু বাচ্চা, ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ পাক বলেন ঘরে ঘরে কিছু অবু শিশু বাচ্চা আছে রে, ওই বাচ্চাগুলো এরা নিষ্পাপ, এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো অপরাধ নাই, শিশুদের উপরে নামাজ ফরজ হয় নাই, শিশুদের উপরে হালাল হারাম নাই, শিশুদের উপরে রোজা নাই, কিন্তু ওই গুনাহ যেই গুনাহ করছে তার বাবা, যেই গুনাহ করছে তার মা, যেই গুনাহ করেছে তার ভাই, এদের গুনার কারণে যখন জমিনে আযাব আর গজব আসতে চায়, তখন আমি তাকায় দেখি কিছু শিশু নিষ্পাপ মাসুম বাচ্চা বাচ্চি আছে, এরাও গজবের ভিতরে পড়ে যাবে। ওদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য শিশুদেরকে মারবেন না, শিশুদেরকে মারবেন না, ধমক দিবেন না, গালাগালি করবেন না, কারণ শিশু এরা নিষ্পাপ, এরা মাসুম, এদের উসিলায় আল্লাহ পাক আমাকে তোমাকে বাঁচায় রাখছেন। যুবক, তোমার গুনার কারণে তোমার ঘরের রিজিক আসা বন্ধ হয়ে যেত, তোমার গুনার কারণে এই ঘরে রিজিক আসা বন্ধ হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক কয় না না, গজব না না, রিজিক বন্ধ হবে না, কারণ এই ঘরের মধ্যে একটা অবুঝ শিশু বাচ্চা আছে। এই অবুঝ শিশুটার কোনো দোষ নাই, ওর কোনো গুনাহ নাই, অতএব তোমাকে তুমি আমি নাফরমানকেও আল্লাহ পাক শিশু বাচ্চার উসিলায় খাওয়া। শিশুদেরকে অযথা মারবে। কিছু কিছু মানুষ মসজিদে শিশু বাচ্চারা গেলে, ছোট ছোট বাচ্চা গেলে দম খায়, গালাগালি করে, এটা কার বাচ্চা রে?
এর বাপের নাম কি? না, আল্লাহর নবী রহমতের নবী যখন নামাজে দাঁড়াইতেন, ছোট ছোট বাচ্চারা, শুধু খালি নবীর নাতি না, রসুলের কান্দে উঠতে দিত, তো আল্লাহর নবী নামাজ শেষে ধমক দিতেন না। সুবহানাল্লাহ। মসজিদে আসা শিখাইতে হবে, বুঝাইতে হবে, মসজিদ থেকে দূরে রাখা যাবে না। বাচ্চাদেরকে মসজিদে আসা শিখাইতে হবে, দূরে রাখা যাবে না। দুষ্টুমি করলে বুঝাইতে হবে এবং অহেতুক মারা যাবে না, আঘাত করা যাবে না। হাদিসে কুদসি শোনাইছে আপনাদেরকে যে এই ছোট ছোট বাচ্চার উসিলায় আল্লাহ আমার আপনার মতো গুনাহগারকে আল্লাহ জমিনে বাঁচায় রাখছে। নাফরমানকে আল্লাহ খাওয়াইতেছে অবুঝ শিশু বাচ্চার উসিলায়, সুদখোরকে আল্লাহ খাওয়াইতেছে তারপরে একটা শিশু নিষ্পাপ বাচ্চার উসিলায়, ঘুষখোরকে আল্লাহ খাওয়াইতেছে এই শিশু বাচ্চার উসিলায়। আসমানি গজব আল্লাহ আসমানে আটকায় রাখছে, জমিনি গজব আল্লাহ জমিনে আটকায় রাখছে শিশু বাচ্চার উসিলায়। অতএব নিষ্পাপ অবুঝ শিশুদেরকে অহেতুক কষ্ট দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, গালাগালি করা যাবে। 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনআম রুদ্দা, হাইওয়ানাত, পশু পাখি, জীব জানোয়ার, এদের কোনো গুনাহ নেই। হাঁস মুরগি গরু ছাগলের উপরে নামাজ ফরজ নেই, এদের উপরে কি রোজা ফরজ? না। মানুষের উপর রোজা ফরজ, নামাজ ফরজ। এই মানুষের রোজা রাখলো না, নামাজ পড়লো না, যার কারণে আযাব আসতেছে, গজব আসতেছে। কিন্তু এই আযাব গজবে তো গরুটা পড়ে যাচ্ছে, হাঁস মুরগি পড়ে যাচ্ছে, ওদের তো কোনো দোষ ছিল না। আল্লাহ বলে আমি যখন জমিনে তাকায় দেখি কিছু পশু পাখি আছে যাদের উপরে আমার কোনো বিধান নাই, এরাও আযাব গজবে পড়ে যাবে, তখনই আমি আল্লাহ আযাবকে আটকায় দেই, আমার রহমতকে আমি বাড়াই দেই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমি আল্লাহ আমার রহমতকে ছেড়ে দেই, আমার রহমত গজবের আগে চলে যায়। বাবা যখন সন্তানকে মারতে হয়, মা মাঝখানে হাত উঠায় দাঁড়ায় থাকে, আমাকে মার, তখন বাবা ছেলেকে মারতে পারে না, মাঝখানে মা দাঁড়ায় গেছে। ঠিক তেমনি নাফরমান আর গজব, এই দুইটার মাঝখানে রহমত হাত উঠায় দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ।